হা হা হা, তুই ঠিকই বলেছিস। তোর বাচ্চাদেরকে আমি ছেড়ে দেব, কিন্তু তোকে ছাড়বো না। তোকে আজ খাবোই। তারপর শিয়াল সেই মাহাসকে সেইখান থেকে ধরে নিয়ে চলে যায়। আর মা মা আজকে কি আমরা ওই ডোবাতে যাব না মাছ ধরতে? হ্যাঁ যাব তো, এক্ষুনি যাব, চলো। তারপরে তারা তিনজন মাছ ধরতে চলে যায় সেই ডোবার দিকে। সেই পরিবারটা ছিল অনেক সুন্দর। তাদের দিকে একটি শিয়ালের নজর পড়ে, সেটা তারা জানতো না। আর তারা যেতে যেতে একটি বাঘকে দেখতে পায়। মা হাঁস বলল, হে বাঘ ভাই, তোমার কি হয়েছে? তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? ওই আমি আর বাঁচবো না। তোমরা কি আমাকে একটু জল এনে খাওয়াতে পারবে? হ্যাঁ নিশ্চয়, আমি এক্ষুনি যাচ্ছি তোমার জন্য জল আনতে। তারপর মা হাঁস জল আনতে চলে যায়। এই নাও বাঘ ভাই, তুমি এই জলটা খেয়ে নাও। তারপর বাঘটি সেই জলটি খেয়ে নেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে অনেক সাহায্য করলে। এবার তোমরা যেতে পারো। তারপর মা হাঁস সেই ডোবার ধারে মাছ শিকার করতে চলে যায়। কিছুক্ষণ পর তাদের মাছ শিকার করা হয়ে গেলে চলো বাচ্চারা, এখন আমরা ঘরে ফিরি, না হলে বিকেল নেমে আসবে। মা তুমি ঠিকই বলেছো। তারপর তারা সবাই সেইখান থেকে ঘরের দিকে চলে যায়। আরে আরে, এটা তো মনে হয় সেই বাঘটা। এটা তো তখন জীবিত ছিল, কিন্তু এখন মারা গেছে। মনে হয় এই বাঘটার কিছু হয়েছিল। তারপরে তারা সবাই সেইখান থেকে মন খারাপ করে চলে যায়। পরের দিন সকালে চলো বাচ্চারা, এখন আমরা মাছ শিকার করতে যাব, না হলে আমাদের ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, চলো এক্ষুনি যাই। তারপর তারা সবাই যেতে শুরু করে। আর কিছু দূর যাওয়ার পর শিয়াল তাদের সামনে চলে আসে। দেখো শিয়াল মামা, তুমি চাইলে আমাকে খেয়ে নাও, কিন্তু তুমি আমার বাচ্চাদেরকে কিছু করো না। ওদেরকে তুমি ছেড়ে দাও, ওরা এখনো অনেক ছোট। হা হা হা, তুই ঠিকই বলেছিস। তোর বাচ্চাদেরকে আমি ছেড়ে দেব, কিন্তু তোকে ছাড়বো না। তোকে আজ খাবোই। তারপর শিয়াল সেই মাহাসকে সেইখান থেকে ধরে নিয়ে চলে যায়। আর তার বাচ্চাগুলো কান্না করতে থাকে। কিছুক্ষণ পর হাঁস ছানাগুলো সেইখান থেকে চলে যায় তাদের বাসার দিকে। দাদা, মাকে কি ওই দুষ্টু শিয়াল খেয়ে নিয়েছে? জানি না রে ভাই, মনে হচ্ছে মাকে ওই দুষ্টু শিয়াল খেয়ে নিয়েছে। তখনই সেইখানে লালবাগ চলে আসে। বাচ্চারা, তোমরা কান্না করছো কেন? তখন বাচ্চারা সেই লালবাগকে সবকিছু খুলে বলে। তাহলে এই ব্যাপার, এক্ষুনি চলো আমার সঙ্গে। ওই দুষ্টু শিয়ালকে আমি ওর উচিত শিক্ষা দেব। তারপর তারা জাদু করে সজ্জা সেই শিয়ালের বাসায় চলে আসে। এই শিয়াল, তুই জলদি করে ওই মা হাঁসকে বের করে দে, না হলে তোর এইখানে ঘাটটা মটকে দেব। তারপর ভয়ে সেই শিয়াল সেই মাছকে তক্ষণি বের করে দেয়। আর এমন ছুট লাগায় শিয়াল আর ওই জঙ্গলে ফিরে আসে না। মাহাস আর তার ছানারা সেই শিয়ালের গুহতেই ভালোভাবে থাকতে শুরু করে। আর লালবাগও তাদের বন্ধু হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আরও এরকম বাংলা কার্টুন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আসছি আবার একটি নতুন ভালো বাংলা কার্টুন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, একটি কমেন্ট অবশ্যই করবেন এরপর কি কি কার্টুন আপনারা দেখতে চান তার জন্য। ধন্যবাদ। ওই শিয়াল দাদা, তুমি তো কমেন্ট করতে বললেই না।